আজকে আমি বানিয়ে ফেললাম কি বলো তো। আজকে আমি বানিয়ে ফেললাম সূর্যের তাপে ডিম ভাজা। হ্যাঁ, একদম তোমরা ঠিকই শুনছো, ঠিকই দেখছো। আজকে আমি বানিয়ে নেব এই গরমের মধ্যে হচ্ছে সূর্যের তাপে ডিম ভাজা। তো আজকে এত দিনের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়েছে। আজ হচ্ছে 26শে এপ্রিল। একদম সেই লেভেলের গরম পড়েছে আজকে। তো সেই কারণে আমি এখানে তাওয়াটা দেখো নিয়ে আমি চলে এলাম। তো এবারে আমি নিয়ে নেব হচ্ছে একটু রিফাইন অয়েল, আর এখানে একটা ডিম ভেঙে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, কারণ বাইরে এত পরিমাণে গরম যে আমি 2 মিনিট দাঁড়িয়ে আমি ডিমটা ভেঙে দেব সেটা হচ্ছে না। এত পরিমাণে আমি দাঁড়িয়ে আছি, বলছি স্কিনটা আমার পুরোপুরি পুড়ে যাচ্ছে। তো দেখো এখানে তো আমি মাথার মধ্যে একদম ওড়নাটা ভালো করে পেঁচিয়ে সানস্ক্রিন দিয়ে তারপর বাইরে এসেছি। আমি দাঁড়াতে পারছি না, এত এত পরিমাণে বাইরে গরম, আমি কি বলবো। আর আজকে তো সমস্ত ভিজে জামা কাপড়গুলো আমি ঘরের মধ্যেই দিয়েছি, ঘরের মধ্যে অটোমেটিক সেগুলো শুকিয়ে গেছে। তো দেখো এখন বাজে হচ্ছে দুপুর 1:30টার সময়। আমি এখন এখানে দেখো তেলটা দিয়ে 10 মিনিট আমি ভিতরে ফ্যানের নিচে গেছিলাম, তারপর 10 মিনিট পর চলে এলাম। এখানে ডিমটা দিয়ে দেবো। দেখো ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাপ রে বাপ, এটা কি দেখছি আমি, কি অবস্থা। ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো, ডিমটা যেমন আমরা গ্যাসে যখন ভাজা করি তখন দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন সাদা সাদা হয়ে যায়, এখানেও সেম সেভাবেই ফ্রাই হচ্ছে। এত পরিমাণে গরম যে আমি কিছুক্ষণ এখানে ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে থাকবো সেটা তো একদমই সম্ভব হচ্ছে না। সে কারণে তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করে দিলাম। দেখো ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম একটা সাদা স্তর এখানে রেডি হয়ে গেল, মানে বোঝাই যাচ্ছে যে প্যানটা কত বেশি গরম হয়েছে। আর ডিমটা মোটামুটি এখানে দেখো ফ্রাই হচ্ছে। রোদের এত বেশি তাপ যে ফ্রাই হচ্ছে, এখানে অটোমেটিকলি ফ্রাই হচ্ছে। তো আমি আবারও দেখো চলে এলাম, কারণ আমি ডিমটার মধ্যে লবণ দিতে ভুলে গেছিলাম। তো রুমের মধ্যে এসে আবারও আমি এখানে লবণটা নিয়ে নিলাম। নিয়ে এবার আমি চলে যাচ্ছি আবারও ডিমটার কাছে গিয়ে আমি সামান্য একটুখানি লবণ দেবো, দিয়ে চলে আসবো। বাপরে বাপ, এত বেশি গরম যে বাইরে বেরোতেই পাচ্ছি না। মানে বাইরে আসছি মনে হচ্ছে আমার স্কিনটা পুরো একদম জ্বলে, ডিম ফ্রাই হওয়ার আগে আমি নিজেই ফ্রাই হয়ে যাবো আজকে মনে হচ্ছে। তো দেখো আমি ওপর থেকে একটু লবণটা দিলাম, একটু ছড়িয়ে ছিটিয়ে গেল। আর বাইরে তো ওয়েদার আজকে বাপরে বাপ, পুরো মাথা খারাপ করা ওয়েদার। তো দেখো তারপরও আমি আবারও একটু চলে এলাম এখানে দেখছো সামনের এই যে এইগুলো একদম কি বলবো, একদম কড়মড়ে কড়মড়ে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, মুচমুচে একটা ভাব চলে এসেছে পাঁপড় ভাজার মতো। ডিমটা ফ্রাই হয়েছে, হয়নি বলবো না, হয়েছে, যথেষ্ট পরিমাণে হয়েছে। হলে কী হবে, ডিমটা না কেমন একটা শক্ত শক্ত হয়েছে, যেহেতু সূর্যের তাপে হয়েছে সে কারণে মনে হয় একটু শক্ত শক্ত ভাজা হয়েছে। কারণ আমরা যেভাবে ভাজা করি না আর কি, গ্যাসে যখন আমরা ভাজা করি ডিমটা, তখন কি হয় ডিমটা একটু সফট হয়। কিন্তু এই ভাজাটা যে সাদা অংশটা যে হয়েছে না, এই যে দেখছো তোমরা সাদা অংশটা, আমি আবারও রুমে আনার পর কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম। রাখার পর না ডিমটা ভালোভাবে হয়ে গেছে, টেস্ট ঠিক লাগছে, কিন্তু একটু শক্ত হয়েছে। পাঁপড় ভাজা যেমন ভেঙে ভেঙে যায় না, সেভাবে হাতের মধ্যে যখনই ধরছি না ডিমটা এইভাবে ভেঙে ভেঙে চলে যাচ্ছে। তো এখন ডিমটা আমি খেয়ে দেখছি, খেতে একদম টেস্ট ঠিকই আছে। আর এই যে দেখছো শক্ত হয়ে গেছে, একদম শক্ত শক্ত হয়ে গেছে ডিম ভাজাটা। টেস্ট একই আছে, ব্যাপারটা শক্ত শক্ত হয়ে গেছে। আর এই সাদা অংশটা এদিকটা একটু নরম মতো আছে, যেহেতু এদিকটা একটু পাতলা হয়েছিল। তো সোনা পাখিকে আমি একটু দিচ্ছি। সোনা পাখি বলছে মাম্মাম তুমি রোদ্রে রান্না করেছো? আমি বলছি হ্যাঁ সোনা, তোমার মা আজকে দেখো একদম গ্যাস বাঁচিয়ে ফেলেছে অনেকটাই, একটা ডিম বাইরে রোদ্দুরে ভেজে ফেলেছে। তো দেখো এইখানে আবারও আমি ট্রাই করছি। আর এই সাদা জায়গাটা দেখো, বুঝতেই পারছো এটা তোমরা কত পাতলা, এটা কেমন মচমচে একদম পাঁপড় ভাজার মতো হয়ে গেছে ডিম ভাজাটা। আসলে রোদ্দুরে এরকমই হয়, এত বেশি তাপ ছিল, কি বলবো। ঘরে আসার পর তো আমার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। ফ্যানের নিচ থেকে তো নড়তেই পারছি না, এত প্রচণ্ড গরম। তো আজকের এই ডিম ভাজা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।